আজকে আমি আপনাদেরকে খেসারি কলাই ও বরবটি দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি করে দেখাবো। যদিও রেসিপিটা নিরামিষ, কিন্তু এতে আছে প্রচুর পরিমাণে আমিষ। বরবটি ও খেসারি কলাই দুটোতেই কিন্তু আমিষের পরিমাণটা একটু বেশি। এই রেসিপিটা না দেখলে কিন্তু আপনারা মিস করবেন। তো এই পুরো রেসিপিটা দেখতে আমার সাথেই থাকবেন। আর আমি যেভাবে রান্নাটা করেছি, আপনারা যদি একবারই রান্নাটা করে খান তাহলে মাছ মাংসের স্বাদও কিন্তু আপনারা ভুলে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই জন্য প্রথমে কড়াই নিয়ে নিলাম আমি খেসারি কলাইয়ের ডাল। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ ধরিয়ে একটু বলক উঠিয়ে নিব। ডালে বলক উঠে গেছে। এখন দিয়ে দিব এর ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি করে রাখা রসুন, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, স্বাদের জন্য দিব স্বাদ মতো লবণ, দিব 1 চামচ হলুদ গুঁড়া। দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে একটু ডালটা জাল করে নিব। ডালটা কিন্তু এ পর্যায়ে বেশি গলানো যাবে না, হালকা জাস্ট সেদ্ধ হলেই কিন্তু আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা বরবটি কুচিগুলো দিয়ে দিব। দিয়ে একটু মোটামুটি সেদ্ধ করে নিব। তো বরবটি সেদ্ধ হতে হতে কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, বরবটিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কালার নষ্ট হয়নি। এবার আমার তেলে দেওয়ার পালা। তো ওটা নামিয়ে আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছু কুচি করে রাখা পেঁয়াজ ও রসুন, দিয়ে দিলাম চেরা কিছুটা শুকনো মরিচ। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা কালো জিরা ফোড়ন দিলে এই রেসিপিটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো সবগুলো উপকরণ আমার যখন ভালো করে ভাজা হয়ে যাবে, পেঁয়াজ রসুন ও শুকনো মরিচও লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা বরবটি ও খেসারি কলাইয়ের ডালটা আমি দিয়ে দিব। আর একটি কথা, আপনারা যখন এই খেসারি কলাই ও বরবটিটা নামিয়ে নেবেন তখন কিন্তু একটু পানি থাকতেই নামিয়ে নেবেন, নামিয়ে তারপরে কিন্তু ফোড়ন দেবেন। তো এ পর্যায়ে পানিটা আমার হালকা আছে। এখন আমি দিয়ে দিব স্বাদের জন্য কিছুটা গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি এলাচ ও দারচিনিটা হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো এ পর্যায়ে নেড়ে চেড়ে স্বাদের জন্য দিলাম আরও কিছুটা চিনি। এখানে সামান্য পরিমাণ চিনি, চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে হালকা পরিমাণে চিনি দিলে স্বাদটা একটু বেশিই লাগে। তো এরপর যে আমি নেড়ে চেড়ে পানিটা কিন্তু পুরো শুকিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর ডালটাও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।